আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। আজকে আমি রামেন তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে। সেটা আজকে শেয়ার করছি। তাহলে চলুন কি লাগছে দেখে নেই। প্রথম আমি এখানে কিছু পানি নিয়েছি। পানিটা আগের থেকেই আমি গরম দিয়ে নিয়েছি। আমি রামেনের প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে ৩ প্যাকেট নিলাম। তারপরে আমি গরম পানির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুডলসটা। একদম ঘরে বসে ঘরে বসে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ পাবেন। টিপসটা পুরোপুরি ফলো করে তারপর রান্না করে নেন, দেখবেন খুব সুন্দরভাবে রামেন রান্না করে নিতে পারবেন। তারপরে রামেনের প্যাকেটে যে ২টো মসলা ছিল, মানে যে ভেজিটেবলগুলো আমি সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এক্সট্রা কিছু ভেজিটেবল এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন। কারণ আসলে বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা সবজি খেতে চায় না। যদি ভিন্নভাবে একটু সবজি ওদের খাওয়ানো যায় যেভাবেই হোক, তাই আমি এখানে কিছু ক্যাপসিকাম, তারপর দিচ্ছি হলো গাজর, তারপরে একটা টমেটো, এটা কেটে তারপর দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা অন্য কিছু সবজি ব্যবহার করা যায়, কিন্তু অতটা দরকার নেই। জাস্ট এটা দিলেই দেখতেও ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। তারপরে এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় ১ টেবিল চামচের মতো। তারপরে নুডলসের প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। ৩ প্যাকেটই দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আপনারা কম বেশি করে দিতে পারেন, কিন্তু আসলে রামেন রান্না করলে একটু সস একটা সুন্দর একটা কালার আসবে। রামেনের কালারটা অনেক সুন্দর আসলে কিন্তু খুব ভালো লাগে, একদম রেস্টুরেন্টের মতো দেখা যায়। তারপরে আমি সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি ১ টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। তারপরে আমি ১.৫ টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখানে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই রামেনটা খেতে খুব ভালো লাগবে। তারপরে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই রামেনটা আমি এখন দেখছি যে মিস্টার নুডলসের মধ্যেই পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি ২ থেকে ৩টা কাঁচামরিচ দিয়েছি, কারণ রামেনের প্যাকেটে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল থাকে, এটা চিলিটাই। তারপরে আমি ৫ মিনিট ঢেকে দিলাম। ফিরে আসলাম ৫ মিনিট পর। একটু চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন, যেহেতু নুডলসটা কিন্তু অনেকটা মোটা, এজন্য সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এটা এত মজা করে বাচ্চারা খায়, আসলে ওদের খাবার দেখলে ভালোই লাগে, সবাই খেতে পারবেন। তারপরে আমি এইখানে ২টো ডিম দিব। ২টো ডিম আমি আগে থেকেই কিন্তু একদম একটু পোস্ট করে নিয়েছি। এভাবে পোস্ট করা দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খাবে। তারপরে আমি ১ মিনিট ঢেকে দিলাম। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার শেলনা লাইফস্টাইলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে আমি অল্প করে একটু ধনেপাতা দিলাম। এই ধনেপাতাটা দিলে কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ আসে। আর একটা কথা, আমার চ্যানেলে কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং আপনার পরিবারের সাথেও শেয়ার করে দিবেন। তারপরে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা এখানে পছন্দ অনুযায়ী দিবেন। আসলে বাচ্চারা খাবে, এজন্য আমি একটু ঝালের পরিমাণ কমিয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, খেতে আরও ভালো লাগছিল। সব শেষে আল্লাহ হাফেজ।